সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকরকে জড়িয়ে কংগ্রেস দলের প্রতি তির্যক মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির কথা কংগ্রেস ভবনে জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কথায় কথায় ডক্টর বি.আর. আম্বেদকরকে উদ্ধৃতি দেওয়া এই কিছু দলের ফ্যাশনে পরিণত হয়েছে। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। ফুঁসে উঠে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, ডক্টর বি.আর. আম্বেদকরের কথা উদ্ধৃত করা আমাদের ফ্যাশন নয়, বরং প্যাশন, আমাদের মোটিভেশন। রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথার প্রতিধ্বনি করেন বিধায়ক সুদীপ বর্মন। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সংবিধান মান্য করে, গণতন্ত্রে বিশ্বাসী, তাদের অমিত শাহজির মন্তব্যের নিন্দা করা উচিত। সংবিধান শুধুমাত্র দলিল নয়, এই সংবিধান হলো দেশ গঠনের ভিত্তি। এই সংবিধান তথা সংবিধানের রূপকার ডক্টর আম্বেদকরকে শ্রদ্ধা করা উচিত। কিন্তু বিজেপি সংবিধানের পবিত্রতায় বিশ্বাস করে না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী। অথচ আজ সাধারণ মানুষ নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে, মৌলিক অধিকার দাবি করতে পারছে, সংরক্ষণের লাভ ভোগ করতে পারছে, আর এসবই ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তা চেতনার ফসল। অথচ বিজেপি ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে কার্যত সংবিধানকেই অপমান করছে। বিরোধী দল কংগ্রেস অনেকদিন ধরেই কাস্ট সেন্সাসের কথা বলে আসছে, অথচ প্রান্তিক মানুষ, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ সরকারি খাতার আওতায় এসে সুযোগ সুবিধা পেয়ে যাবে, বিজেপি তা চায় না। বরং তারা উচ্চ জাত, উচ্চ বিত্ত মানুষের স্বার্থ সংরক্ষণে তৎপর। বিধায়ক শ্রী বর্মন আরও বলেন, কংগ্রেস দলের ত্রিপুরা রাজ্য সভাপতি দু একদিনের মধ্যেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কংগ্রেস কর্মীদের রাজ্যে রাজ্যে ঝড় তোলার কথা বলবেন। যেখানে যেখানে আম্বেদকরের মূর্তি আছে সেখানে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দলে দলে কর্মসূচিতে যোগদান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা যে কুরুচিপূর্ণ, অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি, যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরাই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের, আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভায় ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যে যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্টে। এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাতে সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনা করতে গিয়ে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করলেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো, ট্রেজারি বেঞ্চের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা, খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেটটা, যে মনুস্মৃতির চিন্তাধারায় যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট,
তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছেন, ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেটের রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহজি এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে যে এটা স্লিপ অফ টাং, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত, ওয়েল এহেড, এটা চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ড সেট আপ, যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না। তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, আরএসএস এর আইডিওলজি, যে হচ্ছে মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্টিস্ট বেসড, মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কুয়োর জল তাদেরকে তারা পেতে পারে না। যারা তফসিলি জাতি উপজাতির লোকরা আছেন, তারা এখনো, যারা আপার কাস্টের, এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্তের বিরুদ্ধেই তো এই সংবিধানে যে অর্জিত যে তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা কবচ যে সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। কাজে তার আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোনো এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাইড করা এবং মানুষের দৃষ্টি অন্যত্রে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন, টিভি পর্দা থেকে, ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করলেন।